বিজেপি যে শুভেন্দু বার্তা দিচ্ছে, যে বলছে যে আজকে মুসলমানকে উল্টে দেবো, মুসলমানকে অমুক করব, তার ভিত্তিতে আজকে আমরা খেলা দিয়ে প্রমাণ করতে চাই আমরা হিন্দু মুসলিম সবাই মানুষ মাত্র, আমরা সব এক, আমরা এক মাটিতে মানুষ হয়েছে, এক বিন্দুতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মুসলিম হিন্দু জাতপাত নিয়ে খেলছে, তার জন্য আমি একটা এই নিজে সম্পত্তি কাপের একটা বার্তা দিচ্ছি খেলার মাধ্যমে। রাজ্য জুড়ে বিজেপির ঘৃণা ভাষণ, বিদ্বেষমূলক বক্তব্য, তারই বিরুদ্ধে হুগলি জেলার চণ্ডীতলা 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে সম্প্রীতি ফুটবল কাপ, সেই সম্প্রীতি ফুটবল কাপের মাধ্যমেই সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে হুগলি জেলার ভগবতীপুর এলাকার মানুষজন এবং তার সঙ্গে মূল পরিচালনার দায়িত্বে রয়েছেন সংখ্যালঘু সেলের সভাপতি, চণ্ডীতলা 1 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি মহিদুল ইসলাম। তার উদ্যোগে এই খেলা হতে চলেছে 8 দলীয় দিবারাত্রি খেলা, তার সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ রয়েছে। প্রদর্শনী ম্যাচে কলকাতা তারকা একাদশ বনাম হুগলি তারকা একাদশের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, সেখানে বহু নামি দামি প্লেয়াররা থাকবে, আপনারা দেখতে পাবেন সেই খেলা। 5ই এপ্রিল খেলা রয়েছে, দিবারাত্রি খেলা। এলাকার সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে সকলেই উপস্থিত থাকবেন। এই খেলার কোনো এন্ট্রি ফি থাকছে না বা এই খেলার কোনো প্রবেশ মূল্য থাকছে না, দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখতে পাবেন। তারই আজকে লটারি অনুষ্ঠান হয়ে গেল। লটারির মাধ্যমে কোন দলের সঙ্গে খেলবে সিদ্ধান্ত আজকে চূড়ান্ত হয়ে গেল। এখান থেকেই লটারি অনুষ্ঠানে বিভিন্নজন উপস্থিত ছিলেন। লটারি অনুষ্ঠান থেকে কোন দলের সঙ্গে খেলবে সেই একদিকে যেমন সেই তালিকা উঠে এলো, অন্যদিকে এই খেলা কিভাবে হতে চলেছে, কবে, কখন, কোথায়, কিভাবে এই খেলা হবে, কাদের উদ্যোগে হবে এই খেলা, সমস্তটাই আপনাদেরকে দেখাবো আজকের এই কভারেজ থেকে। চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আমাদের পবিত্র ঈদ উৎসবকে কেন্দ্র করে একটি সম্প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছে সংখ্যালঘু সেলের সভাপতি এই ব্লকের মহিদুল ইসলাম সহ সমস্ত নেতৃত্ববৃন্দ, চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল সমস্ত নেতৃত্ববৃন্দ। এবং সেই খেলা 8টি দলের খেলা দিবারাত্রব্যাপী একটা ফুটবল উৎসব হবে এবং এখানে কোনো টিকিটের মূল্য নাই, কাউকে টিকিট কেটে খেলা দেখতে আসতে হবে না। যেমন ফুটবলাররা থাকবে, তারকারা থাকবে, ফুটবল তারকা একটা কলকাতা একাদশ এবং হুগলি একাদশের খেলা যেমন হবে, সেখানে মেহতাবের মতো ছেলে, আজাহার থেকে শুরু করে নবী থেকে শুরু করে রবি হাসদা থেকে শুরু করে এরকম যেমন বড় প্লেয়াররাও থাকবে। সেদিন একটা ঈদ উৎসবকে কেন্দ্র করে একটা সম্প্রীতি উৎসব এখানে আমরা সবাই দেখতে পাবো। এই ফুটবল খেলায় আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এলাকার সমস্ত ফুটবলপ্রেমী মানুষদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং তার সাথে সাথে বাঙালির সেরা ফুটবল আপনারা জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর করছেন, সেখানেও লন্ডনে ম্যানচেস্টার ক্লাবের সঙ্গে স্বাক্ষর করছেন যাতে সেখানকার খেলোয়াড়রা এখানে এসে একটা একাডেমি করতে পারে। মানে উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ফুটবল খেলা, বাঙালির সেরা ফুটবল খেলা, তো সেই ফুটবলকে কেন্দ্র করে সারা বাংলায় একটা উৎসবের আলোড়ন তৈরি হবে। চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মহিদুল ইসলাম, তারই উদ্যোগে সেই লটারির মাধ্যমে সেই খেলার সিলেকশানগুলো হয়ে গেছে। সেই সিলেকশানগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিন। প্রথম যে খেলাটা হবে সেটা জুয়েলার্স ভার্সেস মোল্লাচক বোম্বেওয়ালা, এটা প্রথম খেলা হবে। দ্বিতীয়, এটা 12টা থেকে 1টা পর্যন্ত খেলাটা হবে। দ্বিতীয় যে খেলাটা হবে জুগনু স্পোর্টিং ক্লাব তপসিয়া কলকাতা ভার্সেস হাঁটাল নবোদয় মিলন সংঘ। এখানে যে দুটো টিম আছে, দুটো টিম এরা কিন্তু খুব ভালো, এরা উজাড় করে দেবে। তার কারণ হাঁটাল টিম এর আগে এখানে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, সেই হাঁটালও কিন্তু উজাড় করবে। এখানে কলকাতা যে জুগনু স্পোর্টিং আছে সেও কিন্তু উজাড় করে দেবে। রাজা ফ্যাশন আপনারা জানেন, সকল জানেন, প্রতিটা খেলায় তারা খেলা নেয় এবং সেই খেলা যারা চ্যাম্পিয়ন হওয়ার মতো সেই প্লেয়ারদেরকে তারা সেখানে অংশগ্রহণ করায়। রাজা ফ্যাশন স্পোর্টিং ভার্সেস অমর স্পোর্টিং ক্লাব, এদের খেলার টাইমটা হচ্ছে সময় 2টো থেকে 3টে। এবং SHM স্পোর্টিং ক্লাব ভার্সেস রানী গোল্ড চতুর্থ খেলা, এই খেলাটা 3টে থেকে 4টে পর্যন্ত হবে। এই যে 4টে যে খেলা আছে, প্রথম খেলা যেটা আছে 12টার সময়, 12টার সময় 5 তারিখে 12টার আগে তাদেরকে উপস্থিত হতে হবে এবং এই উপস্থিত হয়ে তারা প্রথম খেলাটাকে যাতে তাড়াতাড়ি শুরু করা যায়, তাই কর্মকর্তা যারা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা যত সময়ের মধ্যে আপনারা চলে আসবেন। এবং এই 4টে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে যাওয়ার পর আমাদের প্রদর্শনীয় ম্যাচ আছে। সেই কলকাতা মহাতারকা যারা ফুটবলার আছে তারা সেদিনকে উপস্থিত থাকবেন এবং তাদের খেলাটাকে আপনারা উপভোগ করবেন। এবং তার সাথে ওই ঠিক সন্ধ্যে 6টার মধ্যে
অভিনেত্রী, আমাদের সকলের পরিচিত, আপনারা সকলেই চেনেন, সাইনী ঘোষ, যাদবপুর লোকসভার সাংসদ, তিনিও সন্ধ্যে 6টার মধ্যে উপস্থিত থাকবেন। তাই আপনাদেরকে বলবো, এতগুলো মহাতারকা অভিনেত্রী এবং আমাদের জনপ্রতিনিধি, আমাদের লোকসভার সাংসদ থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে এই সমস্ত মানুষজন আসবেন। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং যাতে করে সুন্দর করে খেলাটা হয় তার জন্যে আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন। আমাকে প্রথমে বলেছিল যে একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করব, তাই বলেছিলাম এখানে যেহেতু একটু সংখ্যালঘু এলাকা, এখানে প্রত্যেকটা মানুষ রমজান মাসে রোজা রাখে, তো রোজার পরে তারা ব্লাড কে কতটা দিতে পারবে, তো এটা আমরা আরও 1-2 মাস পরে রক্তদান শিবিরটা করাটা ভালো। তাই সেখানে আমরা একটা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, তাহলে একটা ঈদের সময় একটা খুশির ঈদ, সেই খুশির ঈদটাকে আমরা প্রতিটা মানুষকে শুভেচ্ছা এবং আনন্দ দেওয়ার জন্যে তা আমাদের একটা যদি খেলা দেওয়া যায়, খেলার মাধ্যমে প্রত্যেকের সঙ্গে সেই মানুষের মধ্যে মানুষের মিলন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা, একমাত্র এই খেলা এবং মেলা এই ধরনের জায়গাতে প্রতিটা মানুষের সেখানে মিলন হয়। তাই এই ঈদের শুভেচ্ছা জানাবার জন্য, ঈদের মিলন এবং প্রত্যেকটা মানুষ খুশির সাথে আনন্দ যেভাবে ঈদের দিন থেকে তারা আনন্দে মাতাহারা হয়ে থাকে, তার জন্য এই সম্প্রীতি কাপ। একদিকে যেমন 8 দলীয় খেলা, সেখানে একটা খেলার বিভিন্ন ক্লাব কর্মকর্তা তাদের সেরা খেলাটাকে তুলে ধরার জন্য তারা সেই চেষ্টা করবে এবং তার সাথে সাথে আমাদের একটা প্রীতি ম্যাচ, আমরা যেটা কলকাতার আমরা ময়দানে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে আমরা যাদেরকে দেখতে খেলা তারা অংশগ্রহণ করে এবং তাদের খেলা দেখার জন্য বাংলার অনেক ফুটবল প্রেমী আছে, তারা টিভির মাধ্যমে সেই খেলা উপভোগ করে। সেই সমস্ত ফুটবলারগুলোকে আমাদের এই গ্রামের ভিতর, যেখানে নপুর, ভগদেবীর, কুমিরমোড়া এবং এর সাথে আমাদের মশাট আছে এবং আমাদের আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো আছে, সেই ফুটবল প্রেমী মানুষ আমাদের ওদিকে যেমন গোপালপুর আছে, আইয়া আছে, মুন্ডলিকা আছে, সীতাপুর, জাঙ্গিপাড়ার বহু মানুষ আছে ফুটবল প্রেমী, জগৎবল্লভপুরে ওখান থেকেও বহু মানুষ অনেকে জেনে গেছে, তারাও কিন্তু ফোনের মাধ্যমে জানতে চায় যে খেলাটা কবে, কটা থেকে শুরু। তাই তাদের উদ্দেশ্যে বলবো, যারা ফুটবল প্রেমী মানুষ আপনারা এসে এখানে উপভোগ করুন। কলকাতার সেই মহাতারকা যারা খেলোয়াড় ফুটবল, সেই ফুটবলাররা এখানে উপস্থিত থাকবেন। সেই মেহতাব হোসেন, রহিম নবী থেকে শুরু করে এখন যে মাঠ কাঁপাচ্ছে সেই রবি হাঁসদা থেকে শুরু করে আলভিটো ডি কুনো থেকে শুরু করে ষষ্ঠী দুলে থেকে শুরু করে এবং আমাদের এখানে সামাদ থেকে শুরু করে ইসরাফিল, এখানকার এই এলাকার ছেলে, সেই ইসরাফিল আমাদের সন্তোষ ট্রফিতে যে জয়ী হয়ে এসেছে এবং বিভিন্ন এলাকায় তাকে সম্বর্ধনা জানাচ্ছে, সেই ইসরাফিলও আমাদের ঘরের ছেলে থাকবে এবং এর সাথে সাথে আমাদের বিভিন্ন যে সমস্ত যে ফুটবলার আছে তারাও যেমন থাকছে, তার সাথেও আমাদের এই এলাকার জনপ্রতিনিধি, আমাদের শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিনকে উপস্থিত থাকবেন। এই এলাকার বিধায়ক তথা আমাদের সাথী খন্দকার মহাশয়া, তিনিও সেদিনকে থাকবেন এবং উপস্থিত থাকবেন। আমাদের হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুহিন থেকে শুরু করে বিশেষ করে আমাদের সকলের অভিভাবক, আমরা যাকে দেখে আমরা অনেকটা রাজনীতির একটা অঙ্গিলনে আমরা থাকি, সেই স্নেহাশিস দা, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, তিনিও থাকবেন এবং থাকবেন আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি জেলার, সেই আমাদের মহিলা থেকে শিল্পা চ্যাটার্জি থেকে আইএনটিটিউসি মনোজ চক্রবর্তী থেকে শুরু করে আমাদের যুবর সভাপতি শুভদীপ থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি জেলার, তারাও সেদিনকে উপস্থিত থাকবেন। বিভিন্ন আমাদের যারা সংখ্যালঘু সেলের ব্লক টাউনের প্রেসিডেন্ট আছে তারাও থাকবে এবং তথা সর্বোপরি এই চণ্ডীতলার মাটিতে যে খেলা, এই চণ্ডীতলা ব্লকের যিনি সভাপতি আছেন আমাদের সনদ সানকি মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন আমাদের মলাই খাঁ মহাশয়, আমার সঙ্গী, আমার বন্ধু, তিনিও উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মদক্ষ এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য এবং এই এলাকার যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, উপপ্রধান আছে এবং এই পঞ্চায়েতের সদস্য যারা আছে তারা সকলে উপস্থিত থাকবেন। সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত অঞ্চলের সভাপতি
এবং শাখা সংগঠনের যুব সভাপতি, মহিলা সভানেত্রী থেকে শুরু করে এবং সংখ্যালঘু সেলের যে সমস্ত সভাপতিরা আঞ্চলিকভাবে আছেন তারাও সেদিনকে উপস্থিত থাকবেন। আমি এই খেলাটা করার উদ্দেশ্য হচ্ছে যে বিজেপি, আমরা এখানে বসবাস করি, ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, যে এক স্কুলে পড়াশোনা করেছি, একই মাঠে খেলাধুলা করেছি, আমরা কোনোদিন জাতপাত দেখিনি। 2014 সাল থেকে পর কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা জাতপাতটা বুঝতে পারলাম হিন্দু মুসলমান। তার আগে আমরা কে হিন্দু কে মুসলমান যে যার ধর্ম স্বীকার করে। আমি দুর্গা পুজোতেও যাই, আমার ঈদেতেও তারা আছে, আমার পাশের ভাই আমার সুকুমার দাস আছে, মলাইদা আছে, আমরা সব একসাথে মিলে কাজ করি। কিন্তু বিজেপি যে শুভেন্দু বার্তা দিচ্ছে, যে বলছে যে আজকে মুসলমানকে উল্টে দেবো, মুসলমানকে অমুক করব, তার ভিত্তিতে আজকে আমরা খেলা দিয়ে প্রমাণ করতে চাই আমরা হিন্দু মুসলিম সবাই মানুষ মাত্র, আমরা সব এক, আমরা এক মাটিতে মানুষ হয়েছে, এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এটা আমরা শুভেন্দুকে প্রমাণ করে দেবো। আগামী দিনে 26-এ শুভেন্দু কথা থাকবে, শুভেন্দু যে দলের বিধানসভা বিরোধী নেতা, উনের যে বড় বড় ভাষা জাতপাত নিয়ে হিন্দু মুসলমান নিয়ে, আমি ওনার উদ্দেশ্যে বলবো আপনি 26-এর পর কোথায় যাবেন, রাঁচিতে যাবেন কি কোথায় যাবেন আপনি ঠিক করলেন। এইটা হচ্ছে বাংলা, এখানে কোনো জাতপাত চলে না, এখানে হিন্দু মুসলমান চলে না। আমরা বাঙালি, আমাদের পরিচয় হচ্ছে বাঙালি, আমরা মানুষ, আমরা একভাবে উঠা বসা করি, একসাথে থাকি, একসাথে খেলাধুলা করি, সব দিকে এক। আপনি যতই ভাঙন ধরান আপনি চেষ্টা করলেও পারবেন না 26-এ। এই জন্য আজকে এই সম্প্রীতি কাপ আমরা খেলা দিয়েছি। আমি সকলকে আহ্বান করব যে আপনারা সকলে মিলে আমার এই খেলায় 5ই এপ্রিল আসেন, আনন্দ করুন, উপভোগ করুন। ঠিকানা নবাবপুর সিংজোর মাঠ, ভগবতীপুর অঞ্চল। খেলা আমাদের মোটামুটি 12টা থেকে টাইম দেওয়া আছে, 2টো থেকে চালু হবে। আর টিমের খেলা একটা প্রদর্শনী খেলা আছে, যেসব খেলা কলকাতা বড় বড় ক্লাবে খেলে, রহিম নবী থেকে শুরু করে আমাদের আমজাদ খান থেকে শুরু করে মেহতাব হোসেন, ইসরাফিল দেওয়ান, সকলে আসবেন। প্রাইজ আছে, একটা ক্যাশ মানি আছে আমাদের 1 লক্ষ টাকা, যেটা হচ্ছে 80,000 টাকা। প্রাইজ আছে, ট্রফি আছে। হ্যাঁ, দর্শকরা পুরো বিনা পয়সা ফ্রিতে, তাদের দর্শকজনের সব রকম ফ্যাসিলিটি থাকবে। এমনকি আমাদের অসুস্থ হলে ডাক্তারের একটা মেডিকেল ক্যাম্পও থাকবে এখানে, জলের বন্দোবস্ত থাকবে পাবলিকের দর্শকের জন্য, গাড়ি রাখার পার্কিং থাকবে, কোনো রকম টিকিট থাকছে না। এবার রাত্রির খেলা, মাঠ সুন্দর করে সাজানো হবে। আজকে তো তার লটারি হলো, আগামী দিন আমরা মাঠটাকে সুন্দরভাবে সাজাবো। 4 তারিখে, 5 তারিখে যে খেলা, বিভিন্ন চ্যানেল থেকে খেলাটা লাইভ হবে, SSTV থেকে লাইভ হবে, বিভিন্ন চ্যানেল থেকে লাইভ এটা আপনারা দেখতে পাবেন। অতিথিরাও এখানে থাকছেন। আমাদের মূল আকর্ষণ সাইনি ঘোষ, কিন্তু আমাদের শ্রীরামপুর লোকসভা সংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি থাকবেন। আমাদের রাজ্যের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী উনিও থাকবেন। আমাদের প্রিয় মেজদি নেতা MLA ম্যাডাম সাথী খন্দকার উনি থাকবেন। বিভিন্ন ধরনের নেতা থাকবে, রাজ্য থেকে জেলা পর্যন্ত থাকবে। আমি দায়িত্বে আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি, প্লাস আমি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যর কর্মদক্ষক।